বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং বাংলাদেশে অলি গলিতে সবাই চেনেন, যিনি হচ্ছেন হিরো আলম। একসময় নায়ক, আরেক সময় গায়ক এবং আরেক সময় তিনি এমপি হিসাবে রূপ পরিবর্তন করেন এবং তিনি এক এক সময় এক এক রূপ পরিবর্তন করেন। কিছুদিন আগে তার ওয়াইফ যে রিয়ামণিকে নিয়ে সেটা একটা নাটকীয় দৃশ্য আমরা দেখেছি। লাস্ট বেলায় তিনি দুধ দিয়ে গোসল করে পবিত্রতা হয়েছেন। কিন্তু এই হিরো আলম এবার গতবারও যেভাবে তিনি নির্বাচন করেছেন, এমপি নির্বাচন বিভিন্ন জায়গায় থেকে করেছেন এবং ঢাকা 17 আসনে যে আওয়ামী লীগের এমপি ছিল আরাফাত, তার আসনে তিনি নির্বাচন করেছেন। নির্বাচন করে মায়ের খেয়েছেন অনেক এবং বগুড়া থেকে তিনি নির্বাচন করেছেন। কিন্তু এবার একটা ভিন্ন ঘটনা। এবার তিনি কোনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে না, তিনি একটা ঘোষণা দিয়েছেন। তিনি গণ অধিকার পরিষদ পিপি নুরুল হক নূরের যে দল, সেই দল থেকে তিনি নির্বাচন করবেন এবং কোথায় থেকে করবেন এটা এখনও স্পষ্ট ভাষায় তিনি বলেন নাই। দেখেন, এই হিরো আলম কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা যেখানে নির্বাচন করেছে, শেখ হাসিনা গোপালগঞ্জ 3 থেকে যে নির্বাচন করেছে সেখান থেকেই হিরো আলম নির্বাচন করতে চায় এবং যদি সেখানে আওয়ামী লীগের যারা লোকবল আছেন এবং আওয়ামী লীগের যারা সমর্থন আছেন তাদের কাছে তিনি ভোট চান যে তাকে যেন ভোট দেওয়া হয় এবং তার আশা তিনি সেখান থেকে নির্বাচন করে এমপি হিসেবে সংসদে আসবেন। কিন্তু কথা হচ্ছে তিনি আসলেই এখন আবার আরেক মোড় ঘুরিয়ে ফেলেছে। তিনি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন। এখন এই গণ অধিকার পরিষদ থেকে তিনি যে নির্বাচন করবেন এবং কোথায় থেকে করবেন এটি কিন্তু এখনও ক্লিয়ারভাবে আমরা জানতে পারি নাই। কিন্তু হিরো আলম, অনেকেই বলেন হিরো আলম ত্যাগী, অনেক মার খেয়েছে, বিপিন নুরুল হক নূর যেভাবে মার খেয়েছে সেটা গত নির্বাচনে সময়ও কিন্তু আমরা দেখেছি হিরো আলম বিভিন্ন জায়গায় মার খেয়েছে। কিন্তু সেখানে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে নির্বাচন করে অনেক ভোটও তিনি পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে তিনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে যখন তিনি অনেক ভোট পেয়েছেন, এখন কি সেই আসনে নির্বাচন করলে ভোট পাবেন কিনা? কিন্তু সে সময় তাকে কে ভোট দিয়েছিল? সে সময় বিএনপির যারা সমর্থন আছিল এবং বিএনপিকে যারা ভালোবাসত তারা ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যে থাকতো তাকে ভোট দিত। সেই হিসাবে কিন্তু হিরো আলম অনেক ভোট পেয়ে গেছিল বলে আমরা মনে করতে পারি। কিন্তু কথা হচ্ছে এই হিরো আলম এখন যেখান থেকে তিনি নির্বাচন করবেন আবারও মায়ের খাবেন কিনা? কারণ আবারও তিনি যে নির্বাচন করতে যাচ্ছেন, আসলে তিনি নির্বাচন করেন কি কারণে? তিনি কিন্তু এমপি নির্বাচন যে করেন তিনি কি পার হওয়ার জন্য করেন, বিজয়ী হওয়ার জন্য করেন, নাকি তিনি নাটকীয় একটা দৃশ্য দেখার জন্য, নাকি তিনি একটা ভাইরাল হওয়ার জন্য? আসলে তিনি সবসময় আমরা দেখি তারা ভাইরাল হয়ে থাকে কী কারণে? তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একটা নাটকীয় দৃশ্য দেখানো যাচ্ছে, একটা শুটিং, যে একটা চলচ্চিত্রে যখন একটা ছবি হয়, একটা নায়ক যখন বিপদে পড়ে নায়িকা সেখানে কিন্তু চলে আসে। নায়িকা কোথায় থাকলো না থাকলো জানে না, মনের ভিতরে অজান্তেই তিনি সেখানে চলে আসেন। আবার নায়িকা যদি বিপদে পড়ে হঠাৎ করেই দেখবেন যে আকাশ থেকে উড়ে সেই নায়িকাকে উদ্ধার করছে। কিন্তু এই হিরো আলমেরও কিছু কাহিনী এমন দেখা যায় যে হিরো আলম হঠাৎ করেই ঘুমের বড়ি খায়। এক সময় তিনি হসপিটালে আসছিলেন, সে ঘুমের বড়ি খায় যখন হসপিটালে থাকার পর রিয়ামণি সেখানে আয়শা কিন্তু তাকে দেখার জন্য আসছে, দেখার জন্য চলে আসছে। কিন্তু এটা একটা খুব নাটকীয় দৃশ্য বলে আমরা মনে করি এবং তার যে রাজনীতি এবং তার যে নির্বাচন সেটাও কিন্তু মানুষ নাটকীয় হিসেবে মানুষ দেখে। কিন্তু কথা হচ্ছে হিরো আলম যদি নির্বাচন করে তিনি কি আসলে বিজয়ী হতে পারবেন কিনা? এবং গণ অধিকার পরিষদ থেকে বাংলাদেশের মোটামুটি যেগুলো রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে, তাদের যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের যে কোনো দিক থেকেই মোটামুটি কম না। ছোটোখাটো দলের ভিতরে নুরুল হক নূরের অনেক জনপ্রিয়তা আছে এবং সারা বাংলাদেশেও তার আসন দিতে পারবে এরকমও তার ব্যক্তিত্ব রয়েছে এবং তার পরিচিতও রয়েছে। কিন্তু অলরেডি এই বিপিন নুরুল হক নূর তিনি বলেছেন তিনি 300 আসনে নির্বাচন প্রার্থী দেবেন এবং বিশেষ করে খালেদা জিয়া যেখানে যেখানে নির্বাচন করবেন সেখানে তিনি কোনো প্রার্থী দিবেন না। এটাকে এনসিপির লোকেরাও কিন্তু বলেছে এবং গণ অধিকার পরিষদও বলেছে যে সেখানে তারা কোনো প্রার্থী দেবে না। কিন্তু এই যে একটা
রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্য, সে ঐক্য কিন্তু আদৌ থাকবে কিনা। কিন্তু হিরো আলম যে নির্বাচন করবেন, এই হিরো আলম তিনি সেখানে গণ অধিকার পরিষদ থেকে যদি নির্বাচন করেন, তাহলে তিনি উঠে আসবে কিনা, বিজয়ী হতে পারবে কিনা। আসলে তার বিজয়ী হওয়ার বড় প্রশ্ন, তার বড় প্রশ্ন হচ্ছে তিনি ভাইরাল হওয়ার জন্য।